ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ শোভন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রামার আলোচনা করব, যেগুলো বিশেষ গ্রামার বা স্পেশাল গ্রামার বলতে পারো। পরীক্ষায় আসলে তোমরা জাস্ট একবার দেখলেই পেরে যাবে। চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করে দিই। প্রথমে আজকে ভয়েস চেঞ্জ দিয়েছে, হি কিল্ড হিমসেলফ। বন্ধুরা, ভয়েস চেঞ্জের নিয়ম তোমরা জানো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হয়, কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রমী আছে, হিমসেলফ আছে। বন্ধুরা, হিম নেই। কিন্তু তোমরা এটা করার সময় কি করবে? ধরে নেবে সেলফটা নেই, হি কিল্ড হিম। আচ্ছা, প্রথমে সাবজেক্টই অবজেক্ট হয়, এই অবজেক্টই সাবজেক্ট হয়, অর্থাৎ হিম থাকলে হি হয়। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসে, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে বলে হি এর পরে ওয়াজ বসবে, হি ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, কিল্ড এর থার্ড ফর্ম কিল্ডই হবে, হি ওয়াজ কিল্ড। তারপরে বাই বসে, তারপরে সাবজেক্টই অবজেক্ট হয়, অর্থাৎ হি থাকলে হিম হয়। তাহলে সেলফটা বন্ধুরা কোথায় গেল? কোনো ব্যাপার না, এই সেলফটা যেখানে আছে সেখানেই বসিয়ে দেবে, ব্যাস। তাহলে কি হলো? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফই এসে গেল, দেখলে? তাহলে তোমাদের জন্য কমেন্টে টাস্ক রইল, শি কিল্ড হারসেলফ করে দেখাও। চলে আসবো পরেরটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বারবার করেছি, এটা একটু ব্যতিক্রমী বলে এখানে আবার দিলাম। দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য অ্যালার্ম রিংস হি গেটস আপ। এখানে প্রেজেন্ট টেন্সে আছে, আমরা এর আগে করেছি পাস্ট টেন্সে। এটা আমি পরে আলোচনা করছি, তার আগে 3 নম্বরটা শিখে নিই। মে গড ব্লেস ইউ, ভয়েস করতে হবে, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। দেখো, মে আছে, মে গড ব্লেস ইউ। এটা শিখতে গেলে আমাকে এটা কি করতে হবে? প্রথমে মেটাকে পরে নিয়ে যেতে হবে, গডের পরে। যেমন এটা খেয়াল করো, গড মে ব্লেস ইউ। এবারে আমরা ভয়েস টেন্স কি শিখলাম? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়, ইউ। তারপরে বলেছিলাম টেন্স অনুযায়ী বি ভার্ব বসে, কিন্তু যদি কোনো মডাল ভার্ব থাকে, মে মাইট ক্যান কুড শ্যাল শুড, এইগুলো থাকলে এইগুলোই বসে যায়, প্লাস বি যোগ হয়, ইউ মে বি হবে। এখানে মে আছে, মে বি, ইউ মে বি। তারপরে বাকি নিয়ম আগের মতোই, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ব্লেসড, তারপরে বাই বসে, তারপরে সবশেষে সাবজেক্টই অবজেক্ট হয়, অর্থাৎ গড, গডই বসে যাবে। কি হলো? ইউ মে বি ব্লেসড বাই গড। কিন্তু বন্ধুরা, যেহেতু এখানে মেটা আগে আছে, আমাদের এই মেটাকেও আগে আনতে হবে। তাহলে উত্তরটা কি হলো? মে ইউ বি ব্লেসড বাই গড। খুব সিম্পল। চলে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ভয়েস চেঞ্জ, দেখে নাও বন্ধুরা, পরীক্ষার আগে আসলে তোমরা অনায়াসে পেরে যাবে। কি বলেছে? মিল্ক ইজ ইউজড ফর মেকিং বাটার, অর্থাৎ দুধ ব্যবহার করা হয় বাটার তৈরিতে, মাখন তৈরিতে। এটা প্যাসিভ ভয়েস করতে, অ্যাক্টিভ ভয়েস করতে হবে, দেওয়া আছে প্যাসিভ ভয়েস। মিল্ক ইজ ইউজড, এই পর্যন্ত দেখো, মিল্ককে ব্যবহার করা হয়। যেমন ধরো বন্ধুরা, আই ইট রাইসের প্যাসিভ ভয়েস কি হয়? রাইস ইজ ইটেন, অর্থাৎ রাইস খাওয়া হয় বাই মি, আমার দ্বারা। এখানে কিন্তু দেখো, মিল্ক ইজ ইউজড বাই, কার দ্বারা কিছু লেখা নেই, তাহলে ধরে নেবে বাই আস, মানে আমাদের দ্বারা মিল্ক ব্যবহার করা হয় মেকিং বাটার, ফর মেকিং বাটার, বাটার তৈরিতে। তাহলে মিল্ক ইজ ইউজড বাই আস, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস করতে হবে। যেমন রাইস ইজ ইটেন বাই মি, এটা আমরা কি করেছিলাম? আই ইট রাইস। তাহলে এখানে আস আছে, অর্থাৎ উই ইউজ করব। প্রেজেন্ট টেন্স বলে উই ইউজ মিল্ক, হয়ে গেল, উই ইউজ মিল্ক। তারপরে যে অংশটা এক্সট্রা ছিল, ফর মেকিং বাটার, এটা তোমরা সরাসরি বসিয়ে দেবে, যা আছে এক্সট্রা। তাহলে প্যাসিভ ভয়েস করলাম আমরা কোনটুকুনির? মিল্ক ইজ ইউজড বাই আস, অর্থাৎ উই ইউজ মিল্ক। এইটা হলো আসল ভয়েস চেঞ্জ, বাকিটা এক্সট্রা রয়ে গেল। একই রকমভাবে পরেরটা, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংরেজি বলা হয় সারা পৃথিবী জুড়ে। তাহলে এখানে দেখো, ইংলিশকে বলা হয়, রাইস ইজ ইটেন, সেরকম ইংলিশ ইজ স্পোকেন, কার দ্বারা বলা হয় কিছু বলা নেই। তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে? ধরে নেবে বাই পিপল আছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েস করলে কি হবে? পিপলটা আগে চলে আসবে, পিপল, তারপরে ভার্ব, অর্থাৎ স্পিক। প্রেজেন্ট টেন্সে আছে বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, পিপল স্পিক ইংলিশ। আগেরটা কি করলাম? বাকি এক্সট্রাটা লাস্টে বসিয়ে দেবে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, মাথায় রাখবে একটু। তাহলে আসল ভয়েস চেঞ্জটা এখানে হলো পিপল স্পিক ইংলিশ, অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন। নেক্সট ওয়ান, এটা একটা ব্যতিক্রমী সেন্টেন্স, এটা আমরা টেস্ট পেপারে বহুবার করেছি। দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। দেখো, যেমনটি আমরা আগে করেছিলাম, হি ইজ টু উইক টু ওয়াক, এটা আমরা কি করেছিলাম? হি ইজ, টু এর পরিবর্তে সো হলো, সে এতটাই দুর্বল যে, দ্যাট,
আর এই সাইডটা নেগেটিভ করতে হয়, হি ক্যান নট বসে, ক্যান নট ওয়াক, এখানে ক্যান নট ইউজ করলাম। হি ইজ সো উইক দ্যাট, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বারবার শিখেছি একই রকম হবে, শুধু ক্যান নট হবে না। দেখো, দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট, কবিতাটা এত সোজা যে। আচ্ছা, কবিতাটার পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব, ইট। আর এখানে ক্যান নট করবো না, কি করব, ডাজ নট, এটাই ব্যতিক্রম। ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড, ইহার দরকার নেই কোনো ব্যাখ্যার, তাহলে এটা শুধু ডাজ নট করবে। আচ্ছা, চলে আসবো পরেরটিতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভয়েস চেঞ্জ, যদি দিয়ে দেয় তোমরা আরামসে করতে পারবে। কি বলেছে, উই হ্যাভ এ হাউস টু সেল, আমাদের একটি বাড়ি বিক্রি করার আছে। অর্থাৎ দেখো, এখানে ইনফিনিটিভ আছে, টু সেল, উই হ্যাভ এ হাউস, কি করতে, বিক্রি করতে, টু সেল। এরকম টাইপের ভয়েস চেঞ্জ আসলে তোমরা চোখ বুঝে করে দেবে, এরকমভাবে কি হবে, উই হ্যাভ এ হাউস টু সেলের পরিবর্তে কি করবে তোমরা, জাস্ট টু বি, আর এই ভার্বটা থার্ড ফর্ম, সেল, সোল্ড, সোল্ড। প্রথম অংশটা সরাসরি বসে যাবে এবং লাস্টে টু বি সোল্ড, টু বি হবে আর ভার্বের থার্ড ফর্ম বসবে। তোমরা এইটা হোম টাস্ক হিসাবে কমেন্টে কমেন্ট করবে, কমেন্ট বক্সে। এই যে এই সেন্টেন্সটাকে তোমরা কমেন্ট করবে, আই হ্যাভ এ ওয়ার্ক টু ডু, আই হ্যাভ এ ওয়ার্ক টু ডু, তাহলে উত্তরটা কি হবে, এই প্যাটার্নে হবে। বন্ধুরা চলে আসবো, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণেই বললাম, এটা একটু ব্যতিক্রম আছে, কি বলে দিচ্ছি। দেখো, আমরা এই সিস্টেমে শিখেছিলাম অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ইউজ করবে, অথবা নো সুনার ডিড ইউজ করবে। যদি আমরা হ্যাড ইউজ করি তাহলে এখানে যে ভার্বটা আছে স, তার থার্ড ফর্ম ইউজ করতে হবে। নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ, আর কমার পরিবর্তে কমার জায়গায় তোমরা দ্যান ইউজ করবে। আর নো সুনার ডিড দিয়ে করলে এখানে যে ভার্বের থার্ড ফর্ম বসালাম, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো আর কমার পরিবর্তে দ্যান বসাবো। কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এইখানে কিন্তু বলেছে অ্যাজ সুন অ্যাজ দ্য অ্যালার্ম রিংস, প্রেজেন্ট টেন্সে আছে, কোনো পাস্ট টেন্সে নেই। তখন তোমরা কি করবে, একদম সোজা একই রকমভাবে কি করবে, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার ডাজ, কি করবে, নো সুনার ডাজ দ্য অ্যালার্ম রিং, কমার পরিবর্তে আবার একই রকম দেন। এবার যে সেন্টেন্সটা পড়ে গেল সব বসে যাবে, হি গেটস আপ। তাহলে এখানে যেমন নো সুনার ডিড দিয়ে করেছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কি নো সুনার ডাজ দিয়ে করবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আগের ক্লাসে আমরা শিখেছিলাম কোনো ডু ভার্ব থাকলে তারপরে যে ভার্বটা বসে সেটা সবসময় প্রেজেন্ট টেন্সে বসে, সেরকম এটাও তাই, ডাজ দিয়ে আছে বলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার এক্ষেত্রে ডিড অর্থাৎ ডু ভার্ব আছে বলে এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই ছিল বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ গ্রামার, যেটা তোমাদের অত্যন্ত কাজে লাগতে পারে বলে আমার বিশ্বাস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।